জরুট কিন্তু 35 বছরে পা দিয়ে দিল। তো আজকে আমরা এই ভিডিওতে এটাই আলোচনা করব যে সচিন টেন্ডুলকার যখন 35-এ পা দিয়েছিল আর জরুট যখন 35-এ পা দিল, তখন দুজনে টেস্ট ক্রিকেটে কোথায় দাঁড়িয়ে আছে। কারণ জরুট আর সচিন টেন্ডুলকার এই মুহূর্তে আমরা সবাই জানি টেস্টে দুজন টপ স্কোরার্স, হায়েস্ট রান স্কোরার্স। যদি আমরা সচিন টেন্ডুলকারের কথায় আসি, কারণ সচিন টেস্টে হায়েস্ট রান স্কোরার, তো সচিন টেন্ডুলকার যখন 35-এ পা দিয়েছিল 2008 সালের 24শে এপ্রিল, তখন সচিন পাজি টোটাল 147খানা টেস্ট ম্যাচ খেলেছিল এবং তার মধ্যে 238 ইনিংসে ব্যাটিং করেছিল এবং তাতে 11,782 রান স্কোর করেছিল, 49 50s আর 39টা সেঞ্চুরি সহ, আর এভারেজ ছিল 55.3 মতো। অন্যদিকে আমরা যদি জরুটের কেসটায় দেখি, তাহলে জরুট কিন্তু 15খানা টেস্ট সচিন পাজির থেকে বেশি খেলেছে, অর্থাৎ 162খানা টেস্ট ম্যাচ খেলেছে 35 বছরে পা দেওয়ার সময়, এবং ইনিংস খেলেছে 296খানা, আর রান স্কোর করেছে হচ্ছে 13,777, 50.8 অ্যাভারেজ, 66খানা 50s আর 40খানা হচ্ছে সেঞ্চুরিস। এবার অনেকে বলবে তো জরুট অনেক এগিয়ে আছে তাহলে সচিন পাজির থেকে, কিন্তু আমরা যদি দেখি জরুট কিন্তু সচিন পাজির থেকে 15খানা টেস্ট ম্যাচ বেশি খেলেছে। শুধু 15খানা টেস্ট ম্যাচ বেশি খেলেনি, 58খানা ইনিংসও বেশি খেলেছে, কারণ সচিন পাজির ছিল 238খানা ইনিংস আর রুটের হচ্ছে 296খানা ইনিংস, এবং 2000 রান অলমোস্ট বেশি করেছে, 1995 রান। কিন্তু আমরা যদি 296 ইনিংসে কম্পেয়ার করি, যে 296 ইনিংসের পরে সচিন পাজি কত রান স্কোর করেছিল, 296 ইনিংসের পরে সচিন টেন্ডুলকার টোটাল 14,851 রান স্কোর করেছিল টেস্ট ক্রিকেটে, 56-এর ওপর অ্যাভারেজ ছিল, আর 60টা 50s ছিল, আর 51খানা সেঞ্চুরিজ ছিল। তো এদিক থেকে আমরা যদি দেখি তাহলে তো অনেক এগিয়ে আছে সচিন টেন্ডুলকার জরুটের থেকে। কিন্তু তার সাথে এটাও দেখতে হবে যে ইংল্যান্ড কত হারে টেস্ট ম্যাচ খেলে। মানে সচিন টেন্ডুলকার টেস্টে ডেবিউ করেছিল 1989 সালের 15ই নভেম্বর, তখন 16 বছর প্রায় 7 মাস মতো বয়স। আর জরুট যখন টেস্টে ডেবিউ করেছিল 2012 সালের 13ই ডিসেম্বর, তখনও কিন্তু জরুটের 22 বছর বয়স হয়নি, 21 বছর 348 দিন মতো বয়স। সেখান থেকে 35 বছরে যখন পা দিল, তখন এই জরুট কিন্তু সচিন পাজির থেকে বেশি টেস্ট ম্যাচ খেলে ফেলেছে। এবং সচিন টেন্ডুলকার ডেবিউ করার পর থেকে 2008-এর 24শে এপ্রিল পর্যন্ত ইন্ডিয়া কিন্তু মাত্র 159খানা টেস্ট ম্যাচ খেলেছিল, যার মধ্যে সচিন টেন্ডুলকার 147টা খেলেছিল। আর রুট ডেবিউ করার পর থেকে ইংল্যান্ড 164টা টেস্ট ম্যাচ খেলে ফেলেছে, তার মধ্যে রুট খেলেছে 162খানা। তার মানে বোঝা যায় যে কত হারে ইংল্যান্ড টেস্ট ম্যাচ খেলে, তাই না? কত হারে ইংল্যান্ড টেস্ট ম্যাচ খেলে। মানে সচিন পাজি যদি এত টেস্ট ম্যাচ খেলতো তাহলে হয়তো ইজিলি 300খানা টেস্ট ম্যাচ খেলে ফেলতে পারতো কেরিয়ারে। কিন্তু যাই হোক, দুজনেই খুব দারুণ ব্যাটসম্যান, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, সচিন টেন্ডুলকারকে যদি মানে পেরিয়েও যায় জরুট, তাহলেও সচিন অনেক আগেই থাকবে রুটের, এটা ঠিক। হতে পারে যে 338-40 নম্বর ইনিংসে মেবি টপকে গেল সচিন টেন্ডুলকারকে, 15,921 রান পেরিয়ে গেল। 2,145 রানের দরকার, আর জরুটের এখন 35 এজ। তো জরুট যদি এখনো ইজিলি 3 বছর খেলে দেয়, তাহলে আরামসেও টেস্টে হাইয়েস্ট রান স্কোরার হয়ে যাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। 3 বছর কি, 2.5 বছর খেললেই হয়ে যাবে। 2028 সালে যারা ঘরের মাঠে টেস্ট ম্যাচ খেলবে সামারে, তো ওই অবধি যদি জরুট খেলে আরামসে সচিন টেন্ডুলকারকে পেছনে ফেলে দেবে করে, হাইয়েস্ট রান স্কোরার টেস্ট ক্রিকেটে হয়ে যাবে। বাট সচিন পাজি মানে অনেকটাই আগে থাকবে, জরুট ওই লেভেলে কখনো পৌঁছাতে পারবে না। প্লাস তখন বোলারদের লেভেল অনেক আলাদা ছিল, সেটাও ঠিক, টপ কোয়ালিটি সমস্ত ফাস্ট বোলার ছিল। দেখা যাক এখন এখান থেকে জরুট কতটা পেরোয়, কত দূর যায়।
শুধু জো রুট কিন্তু সচিন পাজির রান ব্রেক করতে পারে না, এখান থেকে জো রুট 50+ রেকর্ড ব্রেক করতে পারে, সেঞ্চুরিজের রেকর্ডও কিন্তু ব্রেক করতে পারে। তো দেখা যাক এখান থেকে কত দূর যায় জো রুট, কতদিন খেলে, কতটা এগোতে পারে আরো। তো এই ভিডিওটা এতটাই। ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবে না, তোমাদের রায় কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবে না। তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হব। ধন্যবাদ।